মধুতে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, এতে এনজাইম রয়েছে এবং ডাইজেস্ট এটাও সাহায্য করে। খালি পেটে মধু খেলে ডাইজেস্টে হচ্ছে উন্নতি হয়, কনস্টিপেশন হচ্ছে দূর করতে সাহায্য করে। আর মধুতেও রয়েছে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে। 1 স্পুনফুল মধুতে অ্যাবাউট 21 গ্রামস মধুতে 64 ক্যালোরি এনার্জি থাকে। আপনি কি জানেন এত বেশি স্বাস্থ্য উপকারী হওয়া সত্ত্বেও মধু কারো কারোর জন্য ক্ষতির কারণ হয়ে থাকে? দাঁতের বিষয়ে, যার মধু যদি অত্যধিক পরিমাণে মানে প্রয়োজনের তুলনায় মধু খেলে সেটা হচ্ছে দাঁতের এবং হচ্ছে মাড়ির ক্ষয়ের কারণ হয়ে থাকে। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে মধুতে রয়েছে ফ্রুক্টোজ নামক একটা সোর্স, যেখানে যার মেন সোর্সটা হচ্ছে চিনি। আর ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে মধু খেলে তাদের রক্তের শর্করা লেভেল বেড়ে যেতে পারে, তখন তাদের জন্য হুমকির কারণ হয়ে থাকে। অ্যান্ড হচ্ছে লিভার পেশেন্টদের ক্ষেত্রে মধুতে যে ফ্রুক্টোজটা রয়েছে সেই ফ্রুক্টোজটা হচ্ছে ফ্যাটি লিভার থেকে বিপাক হয় এবং যেটা ফ্যাটি লিভার পেশেন্টদের জন্য বিপজ্জনক হতে পারে। শিশুদের ক্ষেত্রে কম বয়সী 12 বছরের কম বয়সী শিশুদের মধু দেওয়া একদমই উচিত নয়, কারণ শিশুদের মধ্যে ক্লোস্ট্রিডিয়াম সংক্রমণের ঝুঁকি হয়। আর যাদের হচ্ছে অ্যালার্জি থাকতে পারে তাদের একদমই মধু দেওয়া উচিত নয়, তাদের হিতের বিপরীত হতে পারে।